ডিসক্লেমার। প্রিয় দর্শক, পায় নাই স্যান্ডেল, গয় নাই প্যান্ট, আমি সাংবাদিক লুঙ্গি ম্যান। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে এখন আমি দেখবো এলাকায় যাচ্ছি যে আসলে এই কিছু ছাত্র আছে কে জন্য মন খারাপ করে বসে থাকে, এই জন্য আমি দেখার জন্য আমি এলাকায় এখন হাঁটবো। আসলে আমাদের ছেলে পেলের অবস্থাটা কি, পরীক্ষা দিব অনুভবটা কি জানার জন্য আমি যাচ্ছি। ক্যামেরাম্যান আমার সাথে আসো। হ্যাঁ ক্যামেরাম্যান, এখানে তিনজনকে আমি দেখতে পাচ্ছি। আসলে এরা চলে হাত দিয়ে, কেউ মাথায় হাত দিয়ে, কেউ হাত পা ছোতরায় বসে আছে। তাদের আমি আসলে অনুভবটা কি আর কি জন্য মন খারাপ করে বসে আছে জানার জন্য ওখানে যাই। তুমি আমার পিছে পিছে আসো। হ্যাঁ ভাই, আপনি কি আমি কিছু কোশ্চেন করতে পারি? হ্যাঁ করতে পারেন, কিন্তু তাই লুঙ্গি পুরা পায়ে স্যান্ডেল নাই ভাই, কে আপনি? কি সাংবাদিক ছদ্মবেশী কেউ? আমাকে আসলে লুঙ্গি পরা দেখি সাংবাদিক না, আমি হলো পাবলিক কমেডি গ্যাং থেকে এসেছি, আমি একজন সাংবাদিক। আপনার কি ওই একজন ওই পা ছেত্রা বসে আছে, একজন কপালে হাত দিয়ে, আপনি চলে হাত দিয়ে, তাহলে আপনি কি দুঃখটা কি তিনজনে বুঝতেছেন? এই কাজ কামের দিন ভোট্টা ভাঙা কাজ বাদ দিয়ে এখানে বসে আছো, পরীক্ষা দিই তোমরা? আর পরীক্ষা তো 2 বছর আগেই দিছি। 2 বছর আগে দিয়ে কোনো লাভ হয়েছে আমার মনে হয়? তা তুমি ছাত্র মানুষ, তোমার এত কিসের দুঃখ? তুমি কি প্রেম টেম করে ছ্যাঁকাটাই খেয়েছো? ওই তো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ ভাই। ওই যদি একটা আমি প্রেম করতে পারতাম, ওই আমার ওই ভবিষ্যৎ সালপাল, প্রজন্মের সালপাল এবং বউদেরকে বলতে পারতাম যে আমি একখান প্রেম করছুন, তো হয়েছে। ওই আমার একখান প্রেমও হলো না। আর এসএসসি পাস করতে এসএসসি হয়ে গেলে, এসএসসি পাস হয়ে গেলে মানে পরীক্ষা হয়ে গেলেই ওই এলাকার সালপালের বিয়ে হয়ে যাচ্ছে। আমার এসএসসি দিতে আর আমি 2 বছর আগে এসএসসি আমার একটা বিয়ে হয় না। যাই হোক, ওই দুঃখে একটু আছি। ওই মনটা খুবই আমার খারাপ। এই যুগে, এই ডিজিটাল যুগে, যেখানে হলো ওই মেয়েরা এসে ছেলেদেরকে প্রপোজ করে, এই যুগে আমি সিঙ্গেল। সেই দুঃখ নিয়ে আর এই বিয়ের দুঃখ নিয়ে আমি মনে হাত দিয়ে বসে। আচ্ছা বুঝলাম। আচ্ছা, তোমার অনেক দুঃখ। হ্যাঁ, তা তো তুমি কি বললে এসএসসির পর বিয়ে? তা কার বিয়ে? তুমি এসএসসির পরে আর কার বিয়ে হবে? ওই পাড়ার আমার এলাকার ওই পাশের বাড়ি ওদের খারাপ আছে না, ওই ওর বলে ওই এসএসসি পাস করার পর বিয়ে। ওই একটা প্রেমের সাথে ওই সম্পর্ক ছিল, এসএসসি পাস করার বিয়ে। ওই জীবন দুধ আগে গেল, আর আমি জীবন দুধ আরো বড় হয়ে পিছ চলে গেলাম। আর ওই আমার তাহলে দুঃখ হবে না কেন? ওই যখন আমি ওই বড় মানে কি ভাসুর, ওই যখন ওর বউ এসে কবে যে ভাই ভালো আছেন, তখন আমার কেমন লাগবে বুকে? আমার সামনে দিয়ে যখন ওর বউ হারিয়ে যাবে, তখন বুকটা ফাইটে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে আলামিন নামের এই ছেলেটির অনেক মনে দুঃখ, কিন্তু আসলে খায়রুল কোন ভাগ্যবান ছেলে। আসলে পরীক্ষার পরে সে বিয়ে করবে, কিন্তু পরীক্ষা পাস করতে পারবে কি না পারবে, তারপরেও বিয়ে করবে। কিন্তু আমরা তাহলে সেই দর্শক আমরা চলেন যাই খায়রুলের কাছে, তার অনুভূতিটা কি আর তার কাছ থেকে আমরা শুনে নিই। এখন তার বাড়িতে আমরা যাব। ক্যামেরাম্যান জলদি চলে আসো। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা দেখলাম যে যাবো হলো খায়রুলের বাড়িতে। খায়রুল হলো পরীক্ষার পরে বিয়ার প্রতি অনুভবটা কি এটা জানার জন্য আমরা খায়রুলের বাড়ির সামনে চলে এসেছি। এখন এখানে দেখতেছি খায়রুলের হলো বাপ চাচার মাঠে আসলে তার কাছে জিজ্ঞাসা করবো আসলে যে এখন খায়রুল কোথায় আছে। খায়রুলের কাছে যা আমরা এখন জানবো যে আসলে তার পরীক্ষার পরে বিয়ে করবে, তার অনুভূতিটা কি। ক্যামেরাম্যান আমার পিছনে চলে আসে। চাচা, আপনারা তো অবশ্যই মনে হয় খায়রুলের চাচা আর বাপ এখানে আছেন। খায়রুল কোথায় আছে আপনি কি বলতে পারবেন? তুমি খাইছাও? তুমি খেয়েছো? কেন আমি শুকনি খাবো? তুমি আবার তো কথা বলছো। তোমরা তো এমনিতেই অবৈধ কাজ করে এখানে কাজ খেলতেছো ওপেন প্লেসে। না, আমরা আসলাম সেটা তোমার বিষয়টা। তুমি ওই সাংবাদিক নাকি? ক্যামেরাম্যান দেখতেছি। হ্যাঁ, আমি লুঙ্গি পরা সাংবাদিক, এটা সবাই জানে। পাবলিক কমিউনিকেশন থেকে এসেছি। তোমাকে কি করলাম ওই শুকনোটা খারাপ কথা করা এই জন্য যে আমি কি খায়রুলের বাপ না। আমি পারি না, আর পারি না। আপনি খায়রুল মানে আমি কিছু বুঝলাম না। আপনার চুল দাড়ি গোপ হয়ে গেছে, আপনি এসএসসি পরীক্ষার্থী কি আপনি? আপনি বিষয়টা বুঝতে পারছেন না। গাড়ি হ্যান্ডেল করার জন্য লাগে সুস্পষ্ট একটা মন, একটা ভালো একটা মনের দরকার হয়, যা আমার কাছে আছে। এবং আমি হলো ওই তাস খেলে অনেক অনেক টাকা পয়সা জমেছি। হ্যাঁ, সম্পূর্ণভাবে বলতে গেলে খায়রুল আমি মানুষ মনে করে খায়রুল নাম, এবং এসএসসি পরীক্ষা দিচ্ছি মনে হয় আমি ইয়াং যুবক। আসলে আমার হলো জন্ম
ওই 54 সালে, আসলে 54 সালে একটু বেশি হবে, এক্স্যাক্টলি বলতে পারছি না। সেই সময় লেখাপড়া করিনি, অনেক অশিক্ষিত ছিলাম, তাই বুড়া বয়সে সত্যি কথা মেয়েদেরকে স্কুলে তাদের দেখে আমারও খুব লোভ লাগলো। আমি ওই ভবিষ্যতে ভর্তি হলাম, তাই তো আমার এসএসসি পরীক্ষা হয়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষার পর চিন্তা ভাবনা করছি আর একটা বিয়ে করবো। আপনি কি এর আগে একটা বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করে আমার দুটো নাতি আছে। তো তাহলে তো আপনি এই বয়সে বিয়ে করার ইচ্ছা কি জন্য জাগলো? আমি নতুন করে নতুন করে করতে চাচ্ছি। না না, আপনার যে মেশিন টেশিন সব তো লভর হয়ে গেছে। এই বয়সে বিয়ে করে তো আপনি কোচিং নিয়ে বিয়ে করে তো আপনি তো ওই ঠিক মতন ওই গাড়ি হ্যান্ডেল করতে পারবেন না। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আসলে আমাদের এই বুড়ো ভাই এখন আবার একটা বিয়ে করতে যাচ্ছে। তার মেশিন দুর্বল হোক আর ইয়ে হোক, বুড়ো কি আমি কি বুড়ো নাকি? না আমি দর্শককে বলছি, তোমার এই যে চুল দাড়ি ওই সবকিছু পেকে গেছে। প্রিয় দর্শক, আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এর কি বিয়ে করার বয়স আছে কিনা, আসলে তার মেশিন ঠিকঠাক কাজ করে কিনা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে এনার সাথে বিয়ে বসবে আসলে সে কেমন নাকি আপনারা অবশ্যই জানাবেন। আর যদি বিয়ে করে আনে, যদি আমরা কোনোদিন আবার এখানে আসি, তাকে আপনাকে তার বউ সহ আমরা দেখাবো। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ও কাকা ভাই, ওই সাংবাদিকটা ঠিকই কইছে, ওই তুমি একটা যুবতী মেয়ে আলে আইসি নষ্ট করে না, ওই ঘরে আইসি আমারই পড়বে নি, বুঝো নি কাকা ভাই? হ্যাঁ, চুল কাটা পাই গেছে বাতাসে। ওই যাই হোক, ওই তোরে তো কাকা হই, আমার খেলে টেলে জন্য বন্ধু মিলে থাকে, তো বন্ধু তোর সাথে আর খেলবে না, থাকে ওই মানুষ বেশি বেশি লাগিয়ে Subscribe to my channel.